আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই জগৎ শেষে আরেকটি জগৎ যে আছে, সেখানে মানুষ আনন্দ করবে, সেখানে পরিবার পরিজন থাকবে। পুণ্যবান হলে সেখানে স্বজনদের কাছে, পরিবারজনের কাছে আনন্দে ফিরে যাবে। সেখানে কত কি ফুর্তি হবে, কত আনন্দের মেলা সেখানে হবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যার আমলনামা দেয়া হবে পিঠের পেছনে, অর্থাৎ বাম হাতে, পেছন থেকে বাম হাতে যাকে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে ধ্বংসকে ডাকবে, হায়রে মরণ তুই কোথায়, আমি মরে যাব, মৃত্যু তুই আমাকে গ্রাস কর, ধ্বংস তুই আমাকে গ্রাস কর। এইভাবে তারা ধ্বংসকে ডাকবে, কিন্তু নিজে নিজে তার ধ্বংস হতে পারবে না, ধ্বংসটাও আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়াসলা সাইরা, যখন জ্বলন্ত আগুনে তারা জ্বলবে, কোশ্চিন কালেও আর নাজাত পাবে না। এই কোরআনে কারীমে যেখানে ইয়াসলা শব্দ এসছে, সেটা চিরস্থায়ী জাহান্নামে যারা হবে তাদের ক্ষেত্রেই এই ইয়াসলা শব্দ ব্যবহার করা হয়েছে। কেন সে জাহান্নামে গেল, এর কারণটা কি ছিল? মূল কারণ ছিল যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তার স্বজনদের কাছে, পরিবার পরিজনের কাছে বড় আনন্দ চিত্তে থাকতো, কোনো চিন্তা নাই, নো টেনশন। দুনিয়ার সফলতাই সফলতা, আখেরাত বলতে কিছুই নাই, এভাবে বলতো। এই মহা সত্য সংবাদকে কিভাবে অস্বীকার করত? সে অস্বীকৃতির ফল হলো আজকে তার এই জাহান্নামে জ্বলা। বালা ইন্না রাব্বাহু কানা বিহি ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, কারণ তার ধারণা ছিল কখনো সে আর ফিরে আসবে না, জীবন শেষে আর কোনো জীবন নেই, মৃত্যুই এ জীবনের জবনিকা পাত, মৃত্যুর পরে আর কোনো জীবন নেই সে মনে করত। এই মনে করাটাই কাল হয়েছে তার জন্য। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কেন তুমি মনে করছো যে ফিরে আসবে না? অবশ্যই ফিরে আসবে। তোমার রব পূর্ণ দৃষ্টিতে রেখেছেন তোমাকে, তাঁর দৃষ্টিসীমার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নেই। অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে, তিনি ফিরে আনবেন তোমাকে। কোথায় পালাবে তুমি? কত সুন্দর তথ্য এখানে আল্লাহ দিয়েছেন যে মানুষ অপকর্ম করে, ক্রিমিনাল হয়। কেন হয়? এই জন্য হয় যে সে বড় আনন্দে পৃথিবীতে দিন কাটায়, আর একটা পরকাল যে আছে, আশঙ্কাময় পরকাল, মূল যে জীবন জান্নাত অথবা জাহান্নামে, এই জিনিস সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই জন্যই তারা এই আখিরাতকে অস্বীকার করেছে। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, এবারে আল্লাহ তাআলা তার কতগুলি সৃষ্টির কসম করছেন যে আমি অস্তরাগের কসম করছি। সূর্যাস্ত যখন হয় তখন কি সুন্দর এক দৃশ্য, লালিমা ছড়িয়ে পড়ে সমগ্র আকাশে সূর্য থেকে, সে দৃশ্যের শপথ আমি করছি। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, আর রাতের শপথ করছি, রাত যা কিছুর সমাবেশ ঘটায় সেগুলির আমি শপথ করছি। আল্লাহ তাআলা শপথ করতে পারেন তার সৃষ্টির যে কোনো বিষয় দিয়ে, কিন্তু মানুষ শুধু আল্লাহকে দিয়েই শপথ করতে পারবে, আল্লাহর গুণাবলী নাম উল্লেখ করে শপথ করতে পারবে। মানুষ কোনো অন্য কিছু দিয়ে শপথ করলে ওটা শিরক হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, তার বিপর্যয়ের আরেকটি কারণ ছিল, সে ধারণা করত যে সে আমার কাছে ফিরে আসবে না। ফালা উকসিমু বিশ-শাফাক, আমি কসম করছি অস্তরাগের, ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, রাত যা কিছু সমাবেশ ঘটায়, ওয়াল-কমারি ইযা ইত্তাসাক, আর শপথ করছি চাঁদের যখন তা পরিপূর্ণ হয়। চাঁদ আস্তে আস্তে পরিপূর্ণ হতে হতে একবারে পূর্ণিমার রূপে রূপায়িত হয়। তো এতগুলো কসম করে, তিনটি কসম করে একটি তথ্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যাতে আমরা বিশ্বাস করি। আমরা তো অবহেলায় জীবন যৌবন সব সর্বনাশ করে ফেলছি। তা আল্লাহ বলছেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এক অবস্থার পর আরেক অবস্থায় তোমরা উন্নীত হবে, উপনীত হবে।
অবস্থা একরকম থাকবে না। এক সময় ছিলে শিশু, পরে হলে কিশোর, পরে হলে যুবক, পরে হবে প্রৌঢ়, আবার হবে বৃদ্ধ, আবার হবে লাশ। একটার পর একটা অবস্থা তো আসবেই। কখনো পুণ্যবান, কখনো পাপিষ্ঠ, কখনো মুমিন, কখনো কাফের, কখনো মুসলিম, কখনো মুনাফিক। এইভাবে তোমাদের অবস্থা চেঞ্জ হবে। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। ওদের কি হলো যে ওরা ঈমান আনছে না? ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। তাদের সামনে যখন কোরআন পড়া হয় তারা সেজদা করে না। অথচ কোরআনে কারীমের মধ্যে সেজদার আয়াত আসলে জিন মানুষ সবাই তো সেজদা করে, সেজদা করা উচিত। কিন্তু তারা এতটা হৃদয় এদের পাষাণ হয়েছে যে তারা কখনো ঈমান আনে না। ফামা লাহুম লা ইউমিনুন। তাদের কি হলো যে তারা ঈমান আনে না? আর কোরআন পড়া হলে তারা কোরআনের পড়াশোনায় সেজদা করে না। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। কোরআন পড়া শুনলে সেজদা করবে কোত্থেকে? ওরা তো কোরআনকে বিশ্বাসই করে না। বিশ্বাস করলে তো অবশ্যই তারা সেজদা করত। তারা যা যা অন্তরে পোষণ করছে কোরআনকে বাদ দিয়ে যত পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার ইত্যাদি ধর্মগুরুর নামে এসব ব্যক্তিদের কথা তারা মুখস্থ করছে, কিন্তু আমার কথা তারা অনুধাবন করছে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওদেরকে মৃত্যু মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দান করুন। সুসংবাদ, শাস্তির সুসংবাদ, এটা একটা বিদ্রুপাত্মক ভাষা। হৃদয়কে এফো অফো করে দেয় ব্যথায়। একজন আসামিকে ধরে যদি পিটাবার আগে বলা হয় স্যারকে কিছু নাস্তা খাইয়ে দাও, এই কথা বলে তাকে পিটানো হয়, তাহলে পিটানোর ব্যথা তো সে পেলই। এই পিটানোকে যে নাস্তা বলল সেই কারণে আরও সে বেশি মনে কষ্ট পাবে। তো ঠিক সে ধরনের কথা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এসব কাফের, মুশরিক, মুনাফিক এদেরকে সুসংবাদ দিন যে তোমাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। কিন্তু ফাবাশশিরহুম শুনলে তো মনে হয় যেন অনেক ফলমূল তো তোমাদের জন্য প্রস্তুত আছে, এমন একটা কথা বলবে যে সুসংবাদ দাও। সুসংবাদ তো হয় ভালোটারই, কিন্তু এখানে বিদ্রুপাত্মকভাবে সুসংবাদটা গেল আযাবে আলীমের, যন্ত্রণাদায়ক শাস্তির। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন আজর, এমন পুরস্কার, গায়রু মামনুন, যেটা কখনো বিচ্ছিন্ন হবে না, শেষ হয়ে যাবে না। আমাদের এখন সময় হয়েছে, আমরা শেষ সময়ে উপনীত হয়েছি। এবারে আমরা এই সূরাটির শিক্ষণীয় বিষয়, করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আলোকপাত করব। প্রথমেই যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো কিয়ামতের বিশ্বাস। কিয়ামত হবেই, আল্লাহর কোরআনে আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন, এবং কিয়ামতকে চোখে দেখার জন্য এই সূরাটিও আমাদের নজরে রাখতে হবে। যেমন নজরে রাখতে হবে সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতারকে, তেমন এই সূরাটির সম্পর্কে নবীজি বলেছেন চাক্ষুষ কিয়ামতকে দেখতে চাইলে এই সূরাগুলি পড়ো। এখানে আরেকটি শিক্ষা আমরা পেলাম যে এই জড় পৃথিবী আসলে জড় নয়, সব জিন্দা, সব জীবিত। উদ্ভিদরা জীবিত, মাটি জীবিত, মাটি তো সব কিছু রেকর্ড করছে, কিন্তু আমরা সেটা জানি না কিভাবে মাটি জীবিত। মাটির জীবন নিয়ে আমরা ভাবতে পারি না এখনো, কিন্তু মাটিও জীবিত, কারণ সে আল্লাহর কথা শুনে, আল্লাহর কমান্ড সে পালন করে। আকাশ জিন্দা, আল্লাহর ভাষা বুঝে, আল্লাহর কমান্ড বুঝে, যেভাবে কমান্ড দেবেন সেভাবে সে কাজ করবে। ধ্বংস হতে বললে ধ্বংস হয়ে যাবে, স্থির থাকতে বললে স্থির হয়ে যাবে। এই হলো তাদের অবস্থা। কিন্তু মানুষ তো স্বাধীন চিন্তার মালিক। মানুষ এই জীবনে কঠোর সাধনা করে, পরিশ্রম করে। কেউ চাকরি বাকরি নিয়ে সারা জীবন কেটে দেয়, কেউ ব্যবসার পিছনে জীবন বিনিয়োগ করে রাখে, কেউ কৃষির পিছনে, কেউ শিক্ষকতার পিছনে, কতজন কত কিছুর পিছনে জীবন বিনিয়োগ করে। সেই বিনিয়োগের মাধ্যমে, জীবন করার মাধ্যমে আসলে সে কোথায় চলে যাচ্ছে? আসলে সে চলে যাচ্ছে তার রবের কাছে, এর উপযুক্ত বিনিময় পাওয়ার জন্য। যেই যা করুক না কেন, কর্মপ্রেরণা যে আল্লাহ দিয়েছেন মানুষকে, কঠোর সাধনা করার চেতনা যে দিয়েছেন, এটা এই জন্য দিয়েছেন যে এটা পরীক্ষাগার। এই পরীক্ষাগারে এসে যা যে করবে তা আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দেবেন, পুরস্কার দিয়ে তাকে
তার কর্মফল দান করবেন, কর্মের ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে দেবেন। তো মূলত মানুষ তার জীবন কর্মের মাধ্যমে আল্লাহর দিকে চলে যাচ্ছে। এই তথ্য আল্লাহ এখানে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি বড় কষ্টের মধ্যে। মানুষ এখানে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতেই হবে। জেলখানায় মানুষ আমরা এসেছি, এটা মুমিনদের জেলখানা। জেলখানায় আসলে পরে জেলখানার জেল কোড অনুসারে আমাদেরকে চলতে হবে। তো এই পৃথিবী নামক জেলখানায় যে আমরা এসেছি, এখানে তো আমাদের পরিশ্রম করতেই হবে। পরিশ্রম করতে করতে একদিন আল্লাহর কাছে চলে যাব। ভালো পরিশ্রম করলে ভালো ফল লাভ করব, মন্দ পরিশ্রম করলে মন্দ ফল লাভ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপর আরেকটা শিক্ষা ইনফরমেশন এখানে আছে, যে কারো কারো আমলনামা ডান হাতে উড়ে আসবে, কারো কারো পিছন থেকে বাম হাতে আসবে। যদি ঈমান আর সৎকর্ম থাকে তাহলে অতি অবশ্যই সে ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে। আর ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে বুঝবে যে আমি নাজাত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, তার কি আনন্দ! তার কোনো হিসাব নিকাশ নেই, শুধু আমলনামাটা পেশ করা হবে আর বলা হবে যাও, আর দরকার নেই, ওকে জান্নাতে পাঠিয়ে দাও। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا, সে আনন্দিত হয়ে তার পরিবার পরিজন আপনজনদের কাছে ফেরত যাবে যে আমি বেঁচে গেছি, এই মহা দুঃসহ শাস্তি থেকে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ। আর যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছনে, এখানে তাদের ব্যাপারেও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে যদি আমরা বামপন্থীদের মতো কাজ করি, উল্টাপাল্টা কাজ করি, তাহলে দুনিয়ার শাস্তি কিন্তু আসতেই পারে, আখিরাতের শাস্তিও আসতে পারে। সেটা বলেছেন, পৃথিবীতে যারা মন্দ করে গেছে, ক্রাইম করে গেছে, তারা শুধু পরকালে গিয়ে ধ্বংসকে ডাকবে। হায়রে ধ্বংস হই না কেন, 1000বার ডাকতে হলেও তারা ডাকবে যে আশা একটু দেখা গেলে সেদিকে দৌড়াবে যে দেখি এদিকে কি আছে, এবং তারা ধ্বংসকে ডাকবে। কিন্তু ধ্বংসকে ডাকলে কি হবে? তারা তো জ্বলন্ত আগুনে নিপতিত হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আসলে পরকালের ওই শাস্তি এবং দুশ্চিন্তার জায়গা, দুঃখের জায়গা যে জাহান্নাম, সে জাহান্নামটা কেন মানুষের ভাগ্যে আসে? এই জন্য যে মানুষ তার প্রতিপালককে বুঝে না, স্রষ্টা প্রতিপালক সম্পর্কে তার আইডিয়া নেই। এই জন্যই সে পাপাচার করে আনন্দ চিত্তে ঘরে ফিরে যায়। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে এই পৃথিবীতে বেশি আনন্দ করা ঠিক নয়, নিজেকে বেশি নিরাপদ মনে করা ঠিক নয়। এখানে দুঃখ আসবেই, ইন্না মা'আল উসরি ইউসরা, এখানে কঠোরতার সাথে রয়েছে সহজতা। অতএব কঠোর অবস্থা দেখে আখিরাতের প্রস্তুতি থেকে পিছপা হওয়া যাবে না। তারপর আল্লাহ তাআলা কসম করলেন অস্তরাগের, রাত এবং রাতের মধ্যে যা একত্রিত হয় সেটার। তারপর চন্দ্র যখন পরিপূর্ণ হয়, সেই পরিপূর্ণ চাঁদের কসম করে বললেন যে তোমরা এক অবস্থার পরে আরেক অবস্থায় উন্নীত হবেই হবে। বাস্তবিকই তো এমনটা হয়েছে। উম্মত অবস্থান্তরিত হতে হতে আজকে 73 ভাগ হয়ে গেছে, 73 দলে বিভক্ত হয়েছে। তারপর শিক্ষণীয় হলো কোরআনের যখন সেজদার আয়াত আমরা তেলাওয়াত করব, অবশ্যই আমাদের সেজদা করা উচিত। কিন্তু যারা কাফের তারা সেজদা করে না। তারা কি পোষণ করে অন্তরে এই সেজদাগুলির সম্পর্কে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানা আছে যে তারা কি পোষণ করছে অন্তরে। অতএব এই মতের, এই কর্মের মানুষ, এই চরিত্রের মানুষ যারা, তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তিরই তো আস্বাদন সুসংবাদ দেওয়া উচিত। সর্বশেষ আয়াতে যে শিক্ষাটা আমরা পেলাম, ঈমান আর আমলে সালেহ যদি আমরা করি তাহলে নিরবচ্ছিন্ন বিনিময় আমরা ভোগ করব। এমন জান্নাত পেয়ে যাব যে জান্নাত থেকে কখনো আমাদেরকে বহিষ্কার করা হবে না, বের করা হবে না। প্রিয় দর্শক, এই আয়াতের আলোকে আমাদের করণীয় হলো আখিরাতের কাজ করা, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে প্রতিটি কাজ, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত, প্রতিটি দিন আল্লাহর জিকিরে, আল্লাহর জন্য কাটানো উচিত। এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী জিন্দিগির পথেও সামগ্রী নিতে গেলে কত কত উপার্জন করা দরকার। অতএব এই সূরাটির আলোকে আমাদের উচিত আমাদের পরিশ্রমগুলোকে আল্লাহমুখী করে দেয়া, কষ্টগুলিকে আল্লাহমুখী করে দেয়া। কাজ করলে আল্লাহর জন্য করব, আর
আরও করণীয় হলো ডান হাতে কিভাবে আমলনামা পাওয়া যায়, দুনিয়া থেকেই সেই প্রস্তুতি পরিপূর্ণ 100% প্রস্তুতি নিয়ে তারপর কবরে যাওয়া, যাতে আমরা ডান হাতে আমলনামাটা পাই। ডান হাতে আমলনামা পেয়ে গেলে হিসাবটাও সহজ হয়ে যাবে। বর্জনীয় বিষয় হলো এই যে বাম হাতে যাতে আমরা আমলনামা না পাই। বাম হাতে আমলনামা পাবে যারা মুশরিক, যারা পুরুষদের কথা অনুসারে চলে, নবী রাসূলদের কথা অনুসারে চলে না, অসৎকর্ম যারা করে যায়, বামপন্থী যারা হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে তাদের আমলনামা দেবেন। পৃথিবীতে এই শ্রেণীর মানুষেরা অনেক আনন্দ করে গেছে। এখান থেকে আমাদের বর্জনীয় বিষয় হলো পাপ কাজ করে যাতে কখনো আনন্দিত না হই, আর এমনিতেই নিজের পরিবারে ঘরে যাতে বেশি খুশি না করি, উৎফুল্ল না হই, একটা দুশ্চিন্তা যাতে অন্তরে থাকে সর্বদাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পেয়েছি সবসময় চিন্তাগ্রস্ত থাকতেন। তো এটা আমাদের সবসময় আনন্দ করতে থাকা, এই জীবনটা বর্জনীয়। এখানে আরও করণীয় জিনিস আমাদের আছে যে কোরআনের সেজদা শুনলে আমরা সেজদায় অবনত হব, আল্লাহকে সেজদা করব। এখানে আরেকটি বর্জনীয় বিষয় হলো কুফরি কাজ। কুফরি কাজ বর্জনীয়। যত কুফরি কাজ আছে, কুফরি আকীদা আছে, সব কিছু আমাদের বর্জন করতে হবে। কারণ কুফরি কাজ করে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে চিরকাল, কোনো দিন আর মুক্তি নেই। এই করণীয় বর্জনীয় বিষয়গুলো আমরা এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাগুলি গ্রহণ করার, করণীয় বর্জনীয় বিষয়গুলি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।